আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরও ছোট্ট একটি ভিডিও, আশা করছি ভালো লাগবে আপনাদের। ঈদ উপলক্ষে আমি আসলে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে ঈদের সময় যে বাড়ি গেলাম সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে দেখিয়েছিলাম যতটুকু, ওইটুকুই কিন্তু বাড়িতে যাওয়ার পথে আমি রেকর্ড করেছিলাম। আর এখন হলো বাড়ি থেকে চলে আসছি, সেই সময় পদ্মা সেতুটা আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করার চেষ্টা করলাম। যারা এখনও পর্যন্ত পদ্মা সেতু দেখেন নাই বা দেখার চেষ্টা আছে, তারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই বুঝে যাবেন যে কীরকম পদ্মা সেতু দেখতে। তো এখন আমি হলো পদ্মার মাঝখানে আছি। এই দুই ধার দিয়ে কিন্তু এক সাইড দিয়ে গাড়ি যায়, ঢাকার দিকে আসে, এবং এক সাইড দিয়ে দেশে মানে ফরিদপুরের দিকে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন অনেক চওড়া সুন্দর। আর ভিডিওর সামনেই কিন্তু কয়েকটা দাগ দেখা যায়, এগুলো কিন্তু রাস্তার কোনো কিছুই না, গাড়ির গ্লাসটা ভাঙা আছে, সে কারণে এই দাগগুলো দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সামনে একটা হুন্ডা ছিল, এই হুন্ডা থেকে কিন্তু কি যেন পড়ে গিয়েছিল আমাদের বাসের সামনে। আমরা খেয়াল করেছিলাম, তবে হুন্ডাওয়ালার সাথে তো আর আমাদের কোনোভাবেই মানে যোগাযোগ করা সম্ভব হয়নি, সে কারণে বলতেও পারিনি। ওনার যদি কিছু ভালো কিছু হারিয়ে থাকে তবে হারিয়েই গেছে, সেটা নিয়ে আর কিছু বলার ছিল না। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্স কিন্তু সুন্দরভাবে চলে গেল। এত সুবিধা হয়েছে এখন ফরিদপুর, মাদারীপুর, শিবচর, এদের কিন্তু খুবই আরামদায়ক হয়েছে পদ্মা সেতু হওয়াতে। তো আমরাও কিন্তু অনেক আরামেই চলে যাই। আগে যেখানে অনেক সময় লাগতো, এখন মাত্র 1.5 ঘন্টা সময়ে কিন্তু বাড়ি চলে যেতে পারি। তো আমাদের কাছে পদ্মা সেতু একটা স্বপ্নের মতোই মনে হয়। কোনোদিনও ভাবিনি এত আরামে আসলে যেতে পারবো, তো সেই কাজটা আসলে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে দিয়ে কিন্তু কয়েকটা বাস চলে গেল, আর প্রায় সেতু পার হয়ে চলে আসছি আমরা ঢাকার দিকে। এখন এখানে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করব যে দুই সাইডে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আর একটা লাইন আছে, ওটা দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে, মানে সব দিকেই সুবিধা হয়েছে। আর এই তো আমরা কিন্তু প্রায় ঢাকার ভিতরে চলে আসছি, মানে পদ্মা সেতু পার হয়ে আসছি। দুই ধারে কিন্তু সুন্দর গাছপালা, দেখতে খুবই সুন্দর লাগে, এবং এখানে কিন্তু অনেক মানুষ ঘোরাঘুরি করতেও আসে। দেখার মতো একটা সুন্দর স্থান, আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এই তো, আর এদিক দিয়ে কিন্তু খুবই সুন্দর ভিউ, আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। এই মোটামুটি পদ্মা সেতু এখনকার মতে শেষ। দুই সাইডে সুন্দর জায়গা আছে, এখানে অনেক সময় মানুষ বসে থাকে, খেলা করে, এবং দেখার মতো একটা জায়গা। তো আসতে পারেন, এই আর কি। তো চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি খুবই নাজেহাল অবস্থা। ছেলে একজন ছিল বাসায়, তো বাসায় খালি থাকলে তো ভালোই গুছিয়ে রেখে যাই, গোছগাছ করে যতই রেখে গেছি, যেহেতু ছেলে বাসায় ছিল, ও কিন্তু একা একা যাই হোক রান্নাবান্না করে রেখে গিয়েছিলাম, সেগুলো খেয়েছে এবং কিনে কেটে খেয়েছে। তো সমস্ত সব কিছুই কিন্তু একদম এলোপাতালি এলোমেলো করে রাখছে। তো সেগুলো এসে সর্বপ্রথমে ধুয়ে নিলাম, তারপরে রান্নাবান্না করব। তো ভাবলাম যে কিছুটা মশলা আসলে ভরে নিই। এই কাজটা আমার ঈদের আগেই করার কথা ছিল, কিন্তু যেহেতু বাড়ি চলে গিয়েছিলাম সেহেতু আর করাই হয় নাই। আর ছেলে তো রান্নাবান্না করে খাবে না, ওর লাগলেও কিনে খাবে, কিন্তু রান্না তো আর করতে পারে না। তো এখানে মশলাগুলো আমি আমার মশলাদানিতে ঢেলে নিলাম, চামচ দিয়ে একটু একটু করে না উঠিয়ে একেবারে উপর করে ঢেলে নিলাম, কারণ ওইগুলোতেও অনেক অল্প মশলা ছিল, এবং সেগুলোর ভিতরেও আমি কিন্তু রিফিল করে নিব। এখন অত বেশি একটা ইচ্ছা ছিল না বাড়িতে যাওয়ার, যদি ইচ্ছে থাকতো তাহলে কিন্তু আগে থেকেই আমি গোছগাছ করে রাখতাম সমস্ত সব কিছু। তো
তবে যেগুলো মার্কেটিং করেছিলাম সেগুলো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম ঈদের দিন ভোরবেলা শেয়ার করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তবে ঈদের দিন ভোরবেলা এমন একটা পরিস্থিতি ছিল যে না পারি, ঢাকা থাকতে না যাব বাড়িতে, এরকম ঠিক দুপুরবেলা পরে কিন্তু চলে গিয়েছিলাম। আর সেই কারণে তাড়াহুড়ো করে কিন্তু অনেক কিছুই আমাকে রান্না করে রেখে যেতে হয়েছে। আর তারই জন্য কিন্তু আমি আমার যে মার্কেটিং তা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তবে এখন আর ইচ্ছাও নাই যে কি কিনেছিলাম। আড়ং থেকে ছেলেদের এবং হাজব্যান্ডের জন্য যত কিছু কিনেছিলাম, আর আমার নিজের জন্য কিনেছিলাম রূপসী থেকে, আর জুতা কিনেছিলাম হলো বাটা থেকে। যাই হোক, এই ধরনের কেনাকাটা আমরা করেছি। তবে সবগুলো তো আর কিছুই আর কি আমি শেয়ার করতে পারলাম না। এখন চলে আসলাম টুকটাক কিছু রান্না বান্না করতে। রাতের বেলা এসে পড়েছি, তো কি আর করব, বাসায় তেমন কোনো কিছু বাজার হয়তো বা ছিল না, আর আমিও চাইছিলাম না এত কিছু করতে, পরের দিনই করব। তাই এখানে একটু সবজি রান্না করে নিলাম, আর মাছ রান্না করে নিব আমি একটু পাবদা মাছ। হালকা পাতলাই খাবো, যেহেতু বাড়ি গিয়েছিলাম, অনেক রকমের রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে। আর ঈদ শেষে কিন্তু তেমন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তাই তো রাতের বেলা এতটুকুই রান্না করে নিলাম। পরবর্তীতে হয়তো ভালো মন্দ কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ঝটপট করে রান্না শেষ করে নিলাম। আর এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো রান্নাবান্না শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।